একটা আন্তর্জাতিক মানের দালাল হচ্ছে তামিম ইকবাল। হারামজাদা আন্তর্জাতিক মানের একটা দালাল। এবং এই সাকিব এবং তামিমরা এরা আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানে নিরাপত্তার জন্য হুমকি, কোনো সার নাই। একজন আন্তর্জাতিক মানের ভারতীয় দালাল হচ্ছে তামিম ইকবাল। এবং আবারও হুঁশিয়ার দিয়ে যাচ্ছি, আমরা উই আর ওয়াচিং। এই বিসিবির পরিচালক মঞ্জুরুল আহসান সাহেবকে কোনো ডিস্টার্ব করার চেষ্টা করলে ফল কিন্তু খুবই ভালো হবে। নাজমুল হাসান সাহেব, সরি, এটা কিন্তু কোনো মানে পরিণতি ভালো খারাপ হবে। আবার বলছি, কারণ ক্রিকেটাররা মানে ক্রিকেটার কমসে কম কয়েকজন ক্রিকেটার রাষ্ট্রীয় অপরাধে যুক্ত। এরা আমাদের গণতন্ত্র লুটপাট, দুর্বৃত্তায়ন, খুন গুমের সাথে সরাসরি জড়িত। এদের কোনো ক্ষমা করা উচিত নয় বলে আমি মনে করি। লিসেন জেন্টলম্যান, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একজন পরিচালক নাজমুল হাসান, যিনি তামিম ইকবালকে ভারতীয় পরীক্ষিত দালাল বলেছেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক যে না মানে তামিম ইকবাল আসলে কি পরীক্ষিত দালাল কিনা। এবং উনি যে কথাটা বলেছেন, গতকালকে আমরা আলোচনা করেছি হ্যালো ব্রাদার, যে তামিম ইকবালরা আসলে কারা। এরা প্রথমেই বলি যে আপনার একজন যখন তামিম ইকবাল বলেছেন যে 90 to 99% আমাদের আয়ের উৎস হচ্ছে আইসিসি, বাংলাদেশের মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যখন বাংলাদেশের ক্রিকেট টিমকে ভারতের T20 ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপে পাঠাবে না, ভারতে পাঠাবে না, অন্যত্র তাদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছে ক্রিকেট মানে